সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে দেশের কথা বলতে চলেছি সেই দেশটি আপনাদের কাছে বেশ পরিচিত, যেখানে পানির চেয়ে তেলের দাম কম, যার ওপর দিয়ে কোনো দেশের এরোপ্লেন যেতে হলে তার ভেতরে মদ থাকতে পারবে না, যে দেশটির বাথরুমে সোনায় মোড়ানো কমর আছে। এই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরচ্ছেদের মাধ্যমে, যেখানের বাসিন্দারা দোকানপাট খোলা রেখে গেলেও চুরি হয় না, কারণ কেউ চুরি করলেই তার হাত খোয়াতে হবে। তারপর আবার সেই দেশটিতে পৃথিবীর ইতিহাসে প্রথম হাদাম নাইট ক্লাব রয়েছে। এই দেশটি 2019 সালে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের মালিক হয়েছে, যার দৈর্ঘ্য আপনার কল্পনাকেও হার মানাবে। অদ্ভুত এবং অজানা বিষয় নিয়েই আমাদের আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত রয়েছে চমকে ভরা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। এই দেশটির নাম সৌদি আরব, মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আল জায়া তরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরবের উত্তরে জর্ডান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরব দেশ। ভূমির দিক দিয়ে বিশ্বের 13তম দেশ সৌদি আরব, তবে দেশটির অধিকাংশ স্থানে প্রায় 95% মরুভূমি। মাত্র 1.45% ভূমি সেখানকার চাষযোগ্য। সৌদি আরবের আয়ের 90% আসে তেল বিক্রি থেকে। বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র রয়েছে এখানে। বাজেটের রাজস্ব মোটামুটি 75% এবং রপ্তানি আয়ের 90% তেল শিল্প থেকে আসে। সৌদি আরবে সমগ্র বিশ্বের ভূভাগের 20% খনিজ তেলের মজুদ রয়েছে। পরিমাণে এটি 26,000 কোটি ব্যারেল তেল ছাড়াও রয়েছে গ্যাস ও স্বর্ণখনি। জিএনপি অনুসারে সৌদি আরব বিশ্বের শীর্ষ ধনী দেশের একটি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে দেশটির প্রধান আমদানি হয়ে থাকে। কঠিন কঠিন সব আইন এবং মুসলিমদের পবিত্র স্থানের জন্য বিখ্যাত সৌদি। এসব নানাবিধ কারণে একে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। বন্ধুরা, আমাদের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। সৌদি আরবে বেশিরভাগ মরুভূমি। এদেশের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে রূপ আল খালি মরুভূমি। বেশি থাকায় এখানে প্রচণ্ড গরম থাকে। তাপমাত্রা 12 থেকে 51 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। তাপ এতটাই বেড়ে যায় যে আপনি চাইলে গরম বালি কিংবা পিচ রাস্তার ওপর ডিম ভাজতে পারেন। সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটিও নদী নেই। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরা পানি কোথায় পায়? উত্তর হলো, এরা পানি পান করার জন্য সমুদ্র থেকে পানি আনে এবং এই পানিকে ফিল্টার করার জন্য বড় বড় প্লান্টের ব্যবস্থা রয়েছে। এভাবেই এখানে বিশাল বিশাল প্লান্ট তৈরি করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে পানি নিয়ে কোনো ভোগান্তিতে না পড়তে হয়, যা করতে সৌদি আরবের আগামী 10 বছরে $10 বিলিয়ন খরচ হবে। মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মাদিনা। সৌদি আরবে অবস্থিত মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, এজন্য বেশিরভাগ মানুষ এখানে জমি কিনতে চায়। সৌদি আরবের শহরগুলোতে জমির দাম একটু বেশি বেড়ে যায়। এর ভেতরে সবথেকে বেশি দাম বাড়ে মক্কা শহরে। মক্কা শরীফে প্রতি স্কোয়ার মিটার জমির দাম বেড়ে $1,07,000 পর্যন্ত পৌঁছে যায়। এখানে অ্যালকোহল পুরোপুরিভাবে এবং খুবই কঠোরভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। যদি কাউকে হালকা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় তাহলে আটক করে ভয়াবহ শাস্তি দেয়া হয়। অ্যালকোহল ছাড়া যদি ড্রাগসের সাথে কাউকে পাওয়া যায় তাহলে তার মৃত্যু অনিবার্য। সৌদি আরবের লোকজন প্রতিদিন $80 লক্ষ, মানে 64,000 কোটি টাকা ধূমপানের পেছনে ব্যয় করে দিত। 2012-তে ওখানকার সরকার পাবলিক প্লেসে ধূমপান করার নিষেধাজ্ঞা জারি করেন। সৌদি আরবে কোনো মহিলার রেপ হলে দোষীকে ততক্ষণ সাজা দেয়া হয় না ততক্ষণ না কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়, আর প্রত্যক্ষ প্রমাণ না থাকলে দোষীকে সসম্মানে ছেড়ে দেয়া হয়। বন্ধুরা, ধর্ষণকারীকে এভাবে ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানাবেন। সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনসম্মুখে শিরচ্ছেদের প্রথা প্রচলিত রয়েছে, কিন্তু সম্প্রতি এ কাজের জন্য উপযুক্ত ও আগ্রহী জল্লাদ পাওয়া যাচ্ছে না। তাই শিরচ্ছেদ বন্ধ করে ফায়ারিং করে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে দেশটিতে। যদি আপনি কখনো সৌদি আরবে ভ্রমণ করতে আসেন এবং ফটোগ্রাফি করতে চান তাহলে আপনি করতে পারবেন, কিন্তু আপনার কিছু শর্ত মনে রাখতে হবে। আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান এবং মিলিটারিদের সাথে সম্পর্কযুক্ত কিছু বা অন্য কোনো ব্যক্তি যাকে আপনি চেনেন না তাদের ছবি আপনি তুলতে পারবেন না। যদি আপনি এমন করেন আর অপরিচিত ব্যক্তি যদি রাজপরিবারের হয়
তাহলে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। পৃথিবীর সবথেকে বড় বিল্ডিংয়ের মালিক হওয়ার গৌরব পৃথিবীর প্রত্যেক দেশে চায়, কিন্তু সবার ক্ষেত্রে এই সৌভাগ্য হয় না। 2010 সাল থেকে বুর্জ খালিফার কাছে আছে এই পদবিটি, যা দুবাই শহরে অবস্থিত, কিন্তু খুব দ্রুতই চলে এসেছে সৌদি আরবে বানানো সবথেকে উঁচু বিল্ডিং কিংডম টাওয়ারের অধিকারে। এই বিল্ডিং 1 কিলোমিটারের থেকে বেশি উঁচু। এ পর্যন্ত পৃথিবীর কোনো বিল্ডিং 1 কিলোমিটার সমান তৈরি হয়নি। এই টাওয়ারটি 2019 সালে উদ্বোধন হয়। মক্কা শরীফে দ্য গ্র্যান্ড মস্ক অবস্থিত, যেখানে লক্ষেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারে। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। এটি বানাতে প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি কোনটি? প্রথমেই আপনার মাথায় আসবে লন্ডনের বিগ ব্যাং ঘড়ির কথা, কিন্তু না, এর থেকেও 6 গুণ বড় ঘড়ি রয়েছে পৃথিবীর সবচেয়ে পবিত্র নগর মক্কা নগরীতে। এই ঘড়িটি মক্কা ক্লক নামে পরিচিত। এটি চতুর্মুখী ঘড়ি, যা 400 মিটার উঁচুতে অবস্থিত। দিনে 12 কিলোমিটার এবং রাতে 17 কিলোমিটার দূর থেকে এটি সময় দেখা যায়। এই ঘড়িতে ব্যবহার করা হয়েছে 9,80,00,000 রঙিন কাচের টুকরো, 20 লক্ষ এলইডি বাতি, এছাড়া 21 লক্ষ সাদা সবুজ বাতি ব্যবহার করা হয়েছে। সৌদি আরবে অপরাধের পরিমাণ 0। এখানে বিচার প্রক্রিয়া খুবই স্বচ্ছ। অপরাধ করে কেউ পার পাবে না যদি সে সৌদি রাজপরিবারের হয়। এখানে কেউ চুরি করলে তার 2 হাতের কবজি কেটে নেওয়া হয়। কেউ জেনা ও পরকীয়ার সাথে লিপ্ত হলে তাকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। কেউ কাউকে হত্যা করলে হত্যাকারীকে শিরচ্ছেদ করা হয়, যা সৌদি যুবরাজের ক্ষেত্রেও হয়েছিল। সৌদি নারীরা বোরকা, হিজাব ও অন্যান্য শালীন পোশাক পরেন, যেটাকে আবায়া বলা হয়। পুরুষেরা টুপি ইত্যাদি পরিধান করেন। সকল প্রকার অশালীন পোশাক এখানে নিষিদ্ধ। যারা আবায়া না পরে বাহিরে যান তাদের উপর রীতিমতো যুদ্ধ ঘোষণা করেন সৌদি আরবের পুলিশ। তবে বিদেশি নাগরিকদের বেলায় এই নিয়ম কিছুটা শিথিল। এখানে নারীদের অভিভাবক থাকেন পুরুষরাই। বিয়ে কিংবা বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রেও পুরুষ অভিভাবকের দরকার হয়। বিচ্ছেদের পর কোনো নারীর সন্তানকে নিজের কাছে রাখা খুবই কঠিন, বিশেষ করে ছেলেদের বয়স যদি 7 বছরের ওপর হয় এবং মেয়েদের বয়স যদি 9 বছরের ওপরে হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বেশ কিছু পরিবর্তনের হাওয়া লেগেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও তারা সাইকেল রেসে অংশগ্রহণ করেছেন। নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করার অধিকার দেয়া হয়েছে, তবে তাদেরকে সৈনিক হিসেবে সরাসরি যুদ্ধে পাঠানো হবে না। এখানে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল। বর্তমানে সিনেমা হল খোলা হয়েছে। প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সে দেশে ইউরোপ আমেরিকার মতো সৌদি আরবে খোলা হয়েছে নাইট ক্লাব। এটিকে কর্তৃপক্ষ দাবি করেছে হালাল নাইট ক্লাব হিসেবে। তবে নাইট ক্লাবের আবার হালাল কি বিষয়বস্তু খুঁজে পেল তা কেবল সৌদি কর্তৃপক্ষ জানে। বন্ধুরা, এই হালাল নাইট ক্লাব সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্টে জানাবেন। সৌদি আরবের বিখ্যাত খাবারের নাম কেবসা, যেটি দেখতে আমাদের দেশের বিরিয়ানির মতো। এতে আছে প্রচুর মাংস ও সালাদ দিয়ে এটি রান্না করা হয়। এখানে সবাই একসাথে বসে একই পাত্রে খাবার খায়। এখানের বাসিন্দারা ব্যয়বহুল জীবনযাপন করে থাকেন। তারা ভোগবিলাসে অনেক পটু। বাসাবাড়িতে পালেন ভয়ঙ্কর সব জানোয়ার। গাড়িতে বসে থাকতে দেখা যায় চিতাবাঘ ও সিংহকে। বিশ্বের সকল দেশেই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, তবে সৌদি আরবে তা নিষিদ্ধ। এদিন কেউ লাল জামা পরে বাহিরে বের হতে পারে না। কোথাও গোলাম বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সৌদি আরবের প্রায় 80% শ্রমিকই বিদেশি। দেশটিতে প্রায় 8.5 লাখ শ্রমিক রয়েছে, যাদের মধ্যে 60 লক্ষ বিদেশি। এই শ্রমিকদের একটি বড় অংশ তেল ক্ষেত্র ও সেবা শিল্পে কাজ করে। এই দেশটি 2019 সালে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের মালিক হয়েছে, যার দৈর্ঘ্য আপনার কল্পনাকেও হার মানাবে। অদ্ভুত এবং অজানা বিষয় নিয়েই আমাদের আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত রয়েছে চমকে ভরা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। এই দেশটির নাম সৌদি আরব, মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজায়া তরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরবের উত্তরে জর্ডান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরব দেশ।
ভূমির দিক দিয়ে বিশ্বের ১৩তম দেশ সৌদি আরব, তবে দেশটির অধিকাংশ স্থানে প্রায় 95% মরুভূমি। মাত্র 1.45% ভূমি সেখানকার চাষযোগ্য। সৌদি আরবের আয়ের 90% আসে তেল বিক্রি থেকে। বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র রয়েছে এখানে। বাজেটের রাজস্ব মোটামুটি 75% এবং রপ্তানি আয়ের 90% তেল শিল্প থেকে আসে। সৌদি আরবে সমগ্র বিশ্বের ভূভাগের 20% খনিজ তেলের মজুদ রয়েছে। পরিমাণে এটি 26,000 কোটি ব্যারেল তেল ছাড়াও রয়েছে গ্যাস ও স্বর্ণখনি। জিএনপি অনুসারে সৌদি আরব বিশ্বের শীর্ষ ধনী দেশের একটি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে দেশটির প্রধান আমদানি হয়ে থাকে। কঠিন কঠিন সব আইন এবং মুসলিমদের পবিত্র স্থানের জন্য বিখ্যাত সৌদি। এসব নানাবিধ কারণে একে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। বন্ধুরা, আমাদের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। সৌদি আরবে বেশিরভাগ মরুভূমি। এদেশের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে রূপ আল খালি মরুভূমি। বেশি থাকায় এখানে প্রচণ্ড গরম থাকে। তাপমাত্রা 12 থেকে 51 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। তাপ এতটাই বেড়ে যায় যে আপনি চাইলে গরম বালি কিংবা পিচ রাস্তার ওপর ডিম ভাজতে পারেন। সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটিও নদী নেই। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরা পানি কোথায় পায়? উত্তর হলো, এরা পানি পান করার জন্য সমুদ্র থেকে পানি আনে এবং এই পানিকে ফিল্টার করার জন্য বড় বড় প্লান্টের ব্যবস্থা রয়েছে। এভাবেই এখানে বিশাল বিশাল প্লান্ট তৈরি করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে পানি নিয়ে কোনো ভোগান্তিতে না পড়তে হয়, যা করতে সৌদি আরবের আগামী 10 বছরে $10 বিলিয়ন খরচ হবে। মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মাদিনা। সৌদি আরবে অবস্থিত মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। এজন্য বেশিরভাগ মানুষ এখানে জমি কিনতে চায়। সৌদি আরবের শহরগুলোতে জমির দাম একটু বেশি বেড়ে যায়। এর ভেতরে সবথেকে বেশি দাম বাড়ে মক্কা শহরে। মক্কা শরীফে প্রতি স্কোয়ার মিটার জমির দাম বেড়ে $1,07,000 পর্যন্ত পৌঁছে যায়। এখানে অ্যালকোহল পুরোপুরিভাবে এবং খুবই কঠোরভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। যদি কাউকে হালকা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় তাহলে আটক করে ভয়াবহ শাস্তি দেয়া হয়। অ্যালকোহল ছাড়া যদি ড্রাগসের সাথে কাউকে পাওয়া যায় তাহলে তার মৃত্যু অনিবার্য। সৌদি আরবের লোকজন প্রতিদিন $80 লক্ষ মানে 64,000 কোটি টাকা ধূমপানের পেছনে ব্যয় করে দিত। 2012-তে ওখানকার সরকার পাবলিক প্লেসে ধূমপান করার নিষেধাজ্ঞা জারি করেন। সৌদি আরবে কোনো মহিলার রেপ হলে দোষীকে ততক্ষণ সাজা দেয়া হয় না ততক্ষণ না কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়, আর প্রত্যক্ষ প্রমাণ না থাকলে দোষীকে সসম্মানে ছেড়ে দেয়া হয়। বন্ধুরা, ধর্ষণকারীকে এভাবে ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানাবেন। সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনসম্মুখে শিরোচ্ছেদের প্রথা প্রচলিত রয়েছে, কিন্তু সম্প্রতি এ কাজের জন্য উপযুক্ত ও আগ্রহী জল্লাদ পাওয়া যাচ্ছে না। তাই শিরচ্ছেদ বন্ধ করে ফায়ারিং করে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে দেশটিতে। যদি আপনি কখনো সৌদি আরবে ভ্রমণ করতে আসেন এবং ফটোগ্রাফি করতে চান তাহলে আপনি করতে পারবেন, কিন্তু আপনার কিছু শর্ত মনে রাখতে হবে। আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান এবং মিলিটারিদের সাথে সম্পর্কযুক্ত কিছু বা অন্য কোনো ব্যক্তি যাকে আপনি চেনেন না তাদের ছবি আপনি তুলতে পারবেন না। যদি আপনি এমন করেন আর অপরিচিত ব্যক্তি যদি রাজপরিবারের হয় তাহলে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। পৃথিবীর সবথেকে বড় বিল্ডিংয়ের মালিক হওয়ার গৌরব পৃথিবীর প্রত্যেক দেশে চায়, কিন্তু সবার ক্ষেত্রে এই সৌভাগ্য হয় না। 2010 সাল থেকে বুর্জ খালিফার কাছে আছে এই পদবিটি, যা দুবাই শহরে অবস্থিত, কিন্তু খুব দ্রুতই চলে এসেছে সৌদি আরবে বানানো সবথেকে উঁচু বিল্ডিং কিংডম টাওয়ারের অধিকারে। এই বিল্ডিং 1 কিলোমিটারের থেকে বেশি উঁচু। এ পর্যন্ত পৃথিবীর কোনো বিল্ডিং 1 কিলোমিটার সমান তৈরি হয়নি। এই টাওয়ারটি 2019 সালে উদ্বোধন হয়। মক্কা শরীফে দ্য গ্র্যান্ড মস্ক অবস্থিত, যেখানে লক্ষেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারে। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। এটি বানাতে প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি কোনটি? প্রথমেই আপনার মাথায় আসবে লন্ডনের বিগ ব্যাং ঘড়ির কথা, কিন্তু না, এর থেকেও 6 গুণ বড় ঘড়ি রয়েছে পৃথিবীর সবচেয়ে পবিত্র নগর মক্কা নগরীতে। এই ঘড়িটি মক্কা ক্লক নামে পরিচিত। এটি চতুর্মুখী ঘড়ি যা 400 মিটার উঁচুতে অবস্থিত। দিনে 12 কিলোমিটার এবং রাতে 17 কিলোমিটার দূর থেকে এতে সময় দেখা যায়। এই ঘড়িতে ব্যবহার করা হয়েছে 9,80,00,000 রঙিন কাচের টুকরো, 20 লক্ষ এলইডি বাতি, এছাড়া 21 লক্ষ সাদা সবুজ বাতি ব্যবহার করা হয়েছে।
সৌদি আরবে অপরাধের পরিমাণ শূন্য। এখানে বিচার প্রক্রিয়া খুবই স্বচ্ছ। অপরাধ করে কেউ পার পাবে না যদি সে সৌদি রাজপরিবারের হয়। এখানে কেউ চুরি করলে তার 2 হাতের কবজি কেটে নেওয়া হয়। কেউ জেনা ও পরকীয়ার সাথে লিপ্ত হলে তাকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। কেউ কাউকে হত্যা করলে হত্যাকারীকে শিরচ্ছেদ করা হয়, যা সৌদি যুবরাজের ক্ষেত্রেও হয়েছিল। সৌদি নারীরা বোরকা, হিজাব ও অন্যান্য শালীন পোশাক পরেন, যেটাকে আবায়া বলা হয়। পুরুষেরা টুপি ইত্যাদি পরিধান করেন। সকল প্রকার অশালীন পোশাক এখানে নিষিদ্ধ। যারা আবায়া না পরে বাহিরে যান তাদের উপর রীতিমতো যুদ্ধ ঘোষণা করেন সৌদি আরবের পুলিশ। তবে বিদেশি নাগরিকদের বেলায় এই নিয়ম কিছুটা শিথিল। এখানে নারীদের অভিভাবক থাকেন পুরুষরাই। বিয়ে কিংবা বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রেও পুরুষ অভিভাবকের দরকার হয়। বিচ্ছেদের পর কোনো নারীর সন্তানকে নিজের কাছে রাখা খুবই কঠিন, বিশেষ করে ছেলেদের বয়স যদি 7 বছরের ওপর হয় এবং মেয়েদের বয়স যদি 9 বছরের ওপরে হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বেশ কিছু পরিবর্তনের হাওয়া লেগেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও তারা সাইকেল রেসে অংশগ্রহণ করেছেন। নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করার অধিকার দেয়া হয়েছে, তবে তাদেরকে সৈনিক হিসেবে সরাসরি যুদ্ধে পাঠানো হবে না। এখানে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল। বর্তমানে সিনেমা হল খোলা হয়েছে। প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সে দেশে ইউরোপ আমেরিকার মতো সৌদি আরবে খোলা হয়েছে নাইট ক্লাব। এটিকে কর্তৃপক্ষ দাবি করেছে হালাল নাইট ক্লাব হিসেবে। তবে নাইট ক্লাবের আবার হালাল কি বিষয়বস্তু খুঁজে পেল তা কেবল সৌদি কর্তৃপক্ষ জানে। বন্ধুরা, এই হালাল নাইট ক্লাব সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্টে জানাবেন। সৌদি আরবের বিখ্যাত খাবারের নাম কেবসা, যেটি দেখতে আমাদের দেশের বিরিয়ানির মতো। এতে আছে প্রচুর মাংস ও সালাদ দিয়ে এটি রান্না করা হয়। এখানে সবাই একসাথে বসে একই পাত্রে খাবার খায়। এখানের বাসিন্দারা ব্যয়বহুল জীবনযাপন করে থাকেন। তারা ভোগবিলাসে অনেক পটু। বাসাবাড়িতে পালেন ভয়ঙ্কর সব জানোয়ার। গাড়িতে বসে থাকতে দেখা যায় চিতাবাঘ ও সিংহকে। বিশ্বের সকল দেশেই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, তবে সৌদি আরবে তা নিষিদ্ধ। এদিন কেউ লাল জামা পরে বাহিরে বের হতে পারে না। কোথাও গোলাম বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সৌদি আরবের প্রায় 80% শ্রমিকই বিদেশি। দেশটিতে প্রায় 8.5 লাখ শ্রমিক রয়েছে, যাদের মধ্যে 60 লক্ষ বিদেশি। এই শ্রমিকদের একটি বড় অংশ তেল ক্ষেত্র ও সেবা শিল্পে কাজ করে। এই দেশটি 2019 সালে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের মালিক হয়েছে, যার দৈর্ঘ্য আপনার কল্পনাকেও হার মানাবে। অদ্ভুত এবং অজানা বিষয় নিয়েই আমাদের আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত রয়েছে চমকে ভরা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। এই দেশটির নাম সৌদি আরব, মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজায়া তরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরবের উত্তরে জর্ডান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরব দেশ। ভূমির দিক দিয়ে বিশ্বের 13তম দেশ সৌদি আরব, তবে দেশটির অধিকাংশ স্থানে প্রায় 95% মরুভূমি। মাত্র 1.45% ভূমি সেখানকার চাষযোগ্য। সৌদি আরবের আয়ের 90% আসে তেল বিক্রি থেকে। বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র রয়েছে এখানে। বাজেটের রাজস্ব মোটামুটি 75% এবং রপ্তানি আয়ের 90% তেল শিল্প থেকে আসে। সৌদি আরবে সমগ্র বিশ্বের ভূভাগের 20% খনিজ তেলের মজুদ রয়েছে। পরিমাণে এটি 26,000 কোটি ব্যারেল তেল ছাড়াও রয়েছে গ্যাস ও স্বর্ণখনি। জিএনপি অনুসারে সৌদি আরব বিশ্বের শীর্ষ ধনী দেশের একটি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে দেশটির প্রধান আমদানি হয়ে থাকে। কঠিন কঠিন সব আইন এবং মুসলিমদের পবিত্র স্থানের জন্য বিখ্যাত সৌদি। এসব নানাবিধ কারণে একে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। বন্ধুরা, আমাদের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। সৌদি আরবে বেশিরভাগ মরুভূমি। এদেশের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে রূপ আল খালি মরুভূমি। বেশি থাকায় এখানে প্রচণ্ড গরম থাকে। তাপমাত্রা 12 থেকে 51 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। তাপ এতটাই বেড়ে যায় যে আপনি চাইলে গরম বালি কিংবা পিচ রাস্তার উপর ডিম ভাজতে পারেন। সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটিও নদী নেই।
তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরা পানি কোথায় পায়? উত্তর হলো, এরা পানি পান করার জন্য সমুদ্র থেকে পানি আনে এবং এই পানিকে ফিল্টার করার জন্য বড় বড় প্লান্টের ব্যবস্থা রয়েছে। এভাবেই এখানে বিশাল বিশাল প্লান্ট তৈরি করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে পানি নিয়ে কোনো ভোগান্তিতে না পড়তে হয়, যা করতে সৌদি আরবের আগামী 10 বছরে $10 বিলিয়ন খরচ হবে। মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মাদিনা। সৌদি আরবে অবস্থিত মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, এজন্য বেশিরভাগ মানুষ এখানে জমি কিনতে চায়। সৌদি আরবের শহরগুলোতে জমির দাম একটু বেশি বেড়ে যায়। এর ভেতরে সবথেকে বেশি দাম বাড়ে মক্কা শহরে। মক্কা শরীফে প্রতি স্কোয়ার মিটার জমির দাম বেড়ে $1,07,000 পর্যন্ত পৌঁছে যায়। এখানে অ্যালকোহল পুরোপুরিভাবে এবং খুবই কঠোরভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। যদি কাউকে হালকা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় তাহলে আটক করে ভয়াবহ শাস্তি দেয়া হয়। অ্যালকোহল ছাড়া যদি ড্রাগসের সাথে কাউকে পাওয়া যায় তাহলে তার মৃত্যু অনিবার্য। সৌদি আরবের লোকজন প্রতিদিন $80 লক্ষ মানে 64,000 কোটি টাকা ধূমপানের পেছনে ব্যয় করে দিত। 2012-তে ওখানকার সরকার পাবলিক প্লেসে ধূমপান করার নিষেধাজ্ঞা জারি করেন। সৌদি আরবে কোনো মহিলার রেপ হলে দোষীকে ততক্ষণ সাজা দেয়া হয় না ততক্ষণ না কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়, আর প্রত্যক্ষ প্রমাণ না থাকলে দোষীকে সসম্মানে ছেড়ে দেয়া হয়। বন্ধুরা, ধর্ষণকারীকে এভাবে ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানাবেন। সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনসম্মুখে শিরোচ্ছেদের প্রথা প্রচলিত রয়েছে, কিন্তু সম্প্রতি এ কাজের জন্য উপযুক্ত ও আগ্রহী জল্লাদ পাওয়া যাচ্ছে না। তাই শিরচ্ছেদ বন্ধ করে ফায়ারিং করে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে দেশটিতে। যদি আপনি কখনো সৌদি আরবে ভ্রমণ করতে আসেন এবং ফটোগ্রাফি করতে চান তাহলে আপনি করতে পারবেন, কিন্তু আপনার কিছু শর্ত মনে রাখতে হবে। আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান এবং মিলিটারিদের সাথে সম্পর্কযুক্ত কিছু বা অন্য কোনো ব্যক্তি যাকে আপনি চেনেন না তাদের ছবি আপনি তুলতে পারবেন না। যদি আপনি এমন করেন আর অপরিচিত ব্যক্তি যদি রাজপরিবারের হয় তাহলে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। পৃথিবীর সবথেকে বড় বিল্ডিংয়ের মালিক হওয়ার গৌরব পৃথিবীর প্রত্যেক দেশে চায়, কিন্তু সবার ক্ষেত্রে এই সৌভাগ্য হয় না। 2010 সাল থেকে বুর্জ খালিফার কাছে আছে এই পদবিটি, যা দুবাই শহরে অবস্থিত, কিন্তু খুব দ্রুতই চলে এসেছে সৌদি আরবে বানানো সবথেকে উঁচু বিল্ডিং কিংডম টাওয়ারের অধিকারে। এই বিল্ডিং 1 কিলোমিটারের থেকে বেশি উঁচু। এ পর্যন্ত পৃথিবীর কোনো বিল্ডিং 1 কিলোমিটার সমান তৈরি হয়নি। এই টাওয়ারটি 2019 সালে উদ্বোধন হয়। মক্কা শরীফে দ্য গ্র্যান্ড মস্ক অবস্থিত, যেখানে লক্ষেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারে। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। এটি বানাতে প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি কোনটি? প্রথমেই আপনার মাথায় আসবে লন্ডনের বিগ ব্যাং ঘড়ির কথা, কিন্তু না, এর থেকেও 6 গুণ বড় ঘড়ি রয়েছে পৃথিবীর সবচেয়ে পবিত্র নগর মক্কা নগরীতে। এই ঘড়িটি মক্কা ক্লক নামে পরিচিত। এটি চতুর্মুখী ঘড়ি যা 400 মিটার উঁচুতে অবস্থিত। দিনে 12 কিলোমিটার এবং রাতে 17 কিলোমিটার দূর থেকে এটি সময় দেখা যায়। এই ঘড়িতে ব্যবহার করা হয়েছে 9,80,00,000 রঙিন কাচের টুকরো, 20 লক্ষ এলইডি বাতি, এছাড়া 21 লক্ষ সাদা সবুজ বাতি ব্যবহার করা হয়েছে। সৌদি আরবে অপরাধের পরিমাণ 0। এখানে বিচার প্রক্রিয়া খুবই স্বচ্ছ। অপরাধ করে কেউ পার পাবে না যদি সে সৌদি রাজপরিবারের হয়। এখানে কেউ চুরি করলে তার 2 হাতের কবজি কেটে নেওয়া হয়। কেউ জেনা ও পরকীয়ার সাথে লিপ্ত হলে তাকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। কেউ কাউকে হত্যা করলে হত্যাকারীকে শিরচ্ছেদ করা হয়, যা সৌদি যুবরাজের ক্ষেত্রেও হয়েছিল। সৌদি নারীরা বোরকা, হিজাব ও অন্যান্য শালীন পোশাক পরেন, যেটাকে আবায়া বলা হয়। পুরুষেরা টুপি ইত্যাদি পরিধান করেন। সকল প্রকার অশালীন পোশাক এখানে নিষিদ্ধ। যারা আবায়া না পরে বাহিরে যান তাদের উপর রীতিমতো যুদ্ধ ঘোষণা করেন সৌদি আরবের পুলিশ। তবে বিদেশি নাগরিকদের বেলায় এই নিয়ম কিছুটা শিথিল। এখানে নারীদের অভিভাবক থাকেন পুরুষরাই। বিয়ে কিংবা বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রেও পুরুষ অভিভাবকের দরকার হয়। বিচ্ছেদের পর কোনো নারীর সন্তানকে নিজের কাছে রাখা খুবই কঠিন, বিশেষ করে ছেলেদের বয়স যদি 7 বছরের ওপর হয় এবং মেয়েদের বয়স যদি 9 বছরের ওপরে হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বেশ কিছু পরিবর্তনের হাওয়া লেগেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও তারা সাইকেল রেসে অংশগ্রহণ করেছেন।
নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করার অধিকার দেয়া হয়েছে, তবে তাদেরকে সৈনিক হিসেবে সরাসরি যুদ্ধে পাঠানো হবে না। এখানে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল। বর্তমানে সিনেমা হল খোলা হয়েছে। প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সে দেশে ইউরোপ আমেরিকার মতো সৌদি আরবে খোলা হয়েছে নাইট ক্লাব। এটিকে কর্তৃপক্ষ দাবি করেছে হালাল নাইট ক্লাব হিসেবে। তবে নাইট ক্লাবের আবার হালাল কি বিষয়বস্তু খুঁজে পেল তা কেবল সৌদি কর্তৃপক্ষ জানে। বন্ধুরা, এই হালাল নাইট ক্লাব সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্টে জানাবেন। সৌদি আরবের বিখ্যাত খাবারের নাম কেবসা, যেটি দেখতে আমাদের দেশের বিরিয়ানির মতো। এতে আছে প্রচুর মাংস ও সালাদ দিয়ে এটি রান্না করা হয়। এখানে সবাই একসাথে বসে একই পাত্রে খাবার খায়। এখানের বাসিন্দারা ব্যয়বহুল জীবনযাপন করে থাকেন। তারা ভোগবিলাসে অনেক পটু। বাসাবাড়িতে পালেন ভয়ঙ্কর সব জানোয়ার। গাড়িতে বসে থাকতে দেখা যায় চিতাবাঘ ও সিংহকে। বিশ্বের সকল দেশেই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, তবে সৌদি আরবে তা নিষিদ্ধ। এদিন কেউ লাল জামা পরে বাহিরে বের হতে পারে না। কোথাও গোলাম বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সৌদি আরবের প্রায় 80% শ্রমিকই বিদেশি। দেশটিতে প্রায় 8.5 লাখ শ্রমিক রয়েছে, যাদের মধ্যে 60 লক্ষ বিদেশি। এই শ্রমিকদের একটি বড় অংশ তেলক্ষেত্র ও সেবা শিল্পে কাজ করে। আমাদের তথ্যে কোনো ভুল থাকলে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।